আমি সকালে গরম ভাতের সঙ্গে আজ বানিয়ে খাবো বাঁধাকপি পেঁয়াজ দিয়ে বাঁধাকপির পকোড়া। ঠিক আছে, তা বাঁধাকপির পকোড়া করার জন্য আমি নেব ফরচুন বেসন। এই যে আমার ফরচুন বেসনটা আমি নিয়ে আসি। ফরচুন বেসন নিলাম। এবার ফরচুন বেসনটাকে নিয়ে আমার যা যা উপকরণ লাগবে আমি ফরচুন বেসনটাকে মিক্সড করে নেব। এই যে আমার তেল পুড়ে গেল, যা তেল পুড়ছে, গ্যাসটাকে বন্ধ করে দিই। গ্যাসটাকে বন্ধ করে দিলাম। একটা পাত্রে বেসন নিয়ে নিচ্ছি ফরচুনের। আমি তেলটা গরম করতে দিয়েছিলাম। কুচিনাটা চালাই, কারণ ধোঁয়া হয়ে গেছে। বেসনের মধ্যে মুচমুচে করার জন্য অ্যাকচুয়ালি একটু তেল নিয়ে নিচ্ছি। গরম তেল দিলে যে যতই বলুক মুচমুচে হয়। সানরাইজ হলুদ, নুন, যে বলেছি না আমার ভিডিও করার কেউ নেই, সুগার, ফরচুন সুগার মানে চিনি দিলে একটা আলাদা টেস্ট আছে। সব কিছুতে একটু পরিমাণ মিষ্টির দরকার। গরম তেলটা নিয়ে নিচ্ছি, এখানে আর কিছু নেবার নেই। এটাকে নিয়ে আমি এক জায়গায় বসে এটাকে ভালো করে মিক্সড করব। এই যে এটা মিক্সড করে নিচ্ছি হাতে করে, সব কিছু চামচে করে হয় না। এটা ভালো করে মিক্সড করে নিতে হবে। গরম তেল, নুন, হলুদ, চিনি। এতে কি হয়, খাস্তে হয়। খাস্তা হলে যেটা মুচমুচে বলি। আর এই বাঁধাকপি আছে কুচি কুচি করে কাটা। বাঁধাকপির সঙ্গে আমি আগে আমাদের বাড়িতে দেখতাম, আমাদের ব্যানার্জি বাড়িতে এটাই হতো খুব। আলু দিয়েও কিছুটা খুব জিরি করে আলু কাটা আছে, খুব জিরি করে, মানে বেশি আলু নয়, মানে একটা ছোট্ট আলু। এই যে আলু জিরি করে কাঁচা আছে বাঁধাকপির সঙ্গে। আর এখানে পেঁয়াজ আর এই যে কাঁচা লঙ্কা। আগে আমি এই বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ লঙ্কাটা জিরি করে কাটা ছিল, সেটাও মিক্স করে দিচ্ছি। এবার এইটা আমি ভালো করে মাখবো, মেখে গরম তেলে বড়া করব। এরকম তো সবাই করে, এটা নতুন কিছু নয়, কিন্তু করার পদ্ধতি আমি কিভাবে করছি, আমি কী উপকরণ দিয়ে করছি সেটা একটু ভালো করে লক্ষ্য করো। তারপর এটাকে তো বললাম আমার ভিডিও করার কেউ নেই, আমি এখন ক্যামেরা না রাখলে এটা তো ভালোভাবে মাখিয়ে আমি তেলে ভাজতে পারবো না। কাজে এই প্রসেসে করো, প্রসেসটা তো দেখিয়ে দিলাম, এটা একটু মানে ফলো করো প্রসেসটা। তারপরে আমাকে লাইক দিও, কমেন্ট করো, দেখো। এটাই অনুরোধ রইল তোমাদের কাছে আমার।